2022 সালের ডিসেম্বর মাসে এক নারী এক পার্টিতে যোগ দেওয়ার পর লন্ডনের একটি ট্রাভেলজ হোটেলে নিজের কক্ষে ফিরে আসেন। রাত গভীর হয়ে গেলে তিনি ঘুমিয়ে পড়েন, কিন্তু ভোরের দিকে এক ব্যক্তি, তার নাম কাইরেন স্মিথ, তিনি হোটেলের রিসেপশনে গিয়ে জানান তিনি ওই নারীর প্রেমিক। হোটেল রিসেপশনের কর্মীরা তার কথাকে বিশ্বাস করে তাকে সেই নারীর কক্ষের কি কার্ড দিয়ে দেন। Someone that I know was able to gain access to my room while I was asleep, as he pretended to be my boyfriend, to the reception staff there, and they gave him my room key, which room I was in, and then he was able to access my room while I was asleep. কক্ষের ভেতরে প্রবেশ করার পর কাইরেন স্মিথ ঘুমন্ত অবস্থায় ওই নারীকে যৌন নিপীড়ন করেন। পরে ওই ঘটনার তদন্ত হয় এবং আদালতে বিচার শেষে তাকে যৌন নিপীড়ন এবং যৌন অপরাধ করার উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তাকে 7 বছর 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। এই ঘটনার পর হোটেল চেইন ট্রাভেলজ ভুক্তভোগী নারীর কাছে দুঃখ প্রকাশ করে এবং 30 পাউন্ড ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। তবে ওই নারী জানান পুরো ঘটনাটি তার জন্য মানসিকভাবে খুবই কঠিন ছিল। তার মনে হয়েছে শুধু অপরাধী নয়, হোটেল কর্তৃপক্ষ তাকে ব্যর্থ করেছে, কারণ তারা যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। I did find it quite difficult to deal with, as in I felt like I'd been failed not only by him but also the hotel. It's just something that you don't think is going to happen. I think the most important thing is that it doesn't necessarily happen again, because not just for me, I mean in terms of other people as well, I feel like they need to change something if that's what their policy is. ঘটনাটি প্রকাশ্যে আসার পর ট্রাভেলজের প্রধান নির্বাহী জো বয়ডেল ভুক্তভোগীর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাকে দেখা করার আমন্ত্রণ জানান, যাতে হোটেলের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা করা যায়। তিনি আরও জানান, হোটেল কক্ষের নিরাপত্তা নীতিমালা নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা করা হবে এবং অতিথিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এদিকে একদল ব্রিটিশ সংসদ সদস্য এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে ট্রাভেলজের প্রধান নির্বাহীর কাছে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে বৈঠকের দাবি জানান। তারা জানতে চান এই ঘটনার পর থেকে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিটির অন্যতম লেখক সংসদ সদস্য জেন ক্রাফট বলেন, হোটেলগুলোর কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করা উচিত। উদাহরণস্বরূপ, কেউ যদি দাবি করে যে সে কোনো অতিথির প্রেমিক বা সঙ্গী, তাহলে শুধু তার কথায় বিশ্বাস করে তাকে কক্ষের প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, বরং কক্ষের আসল অতিথিকে রিসেপশনে এসে নিশ্চিত করতে হবে যে তিনি ওই ব্যক্তিকে চেনেন এবং তাকে কক্ষে ঢুকতে দিতে সম্মত। এমপি আরও বলেন, পরিচয়পত্র যাচাই করা বা অতিথিকে ফোন করে নিশ্চিত হওয়ার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি কোনো কক্ষ এক ব্যক্তির নামে বুক করা হয়, তাহলে সেই ব্যক্তি একমাত্র সেখানে প্রবেশের অনুমতি পাবেন, এটাই স্বাভাবিক প্রত্যাশা। জেন ক্রাফট এমপি আরও সতর্ক করে বলেন, অনেক সময় কেউ হয়তো নির্যাতনমূলক সম্পর্ক থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হোটেলে থাকতে পারে। সেই পরিস্থিতিতে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি সহজেই তার কক্ষে প্রবেশাধিকার পেয়ে যায়, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। Some of it just feels logical. I mean, not taking that person's word at face value, making sure that the person that they've said is their girlfriend, their partner, that they actually have to come down to reception to say, look, yes, I do know this person, and this, I'm happy for them to have access to my room. If this person is your girlfriend and you've got a phone, I think it's a fairly decent question to say, well, why don't you phone them if and they can let you in? But just not absolutely taking someone at their word that they should get access to your room, showing ID, all kinds of things like this. If you're someone that's made a single booking, that it's just your name on the booking, you should be the only person that has access to your room. I think that's quite an acceptable thing to assume, that no one else is going to be allowed to come into your room while you are asleep. And I think that's the kind of things that they can be looking at, and to make sure that people are aware of the wider context of violence against women and girls. If you think about the kind of people that might use the Travelodge
in a pinch. It could be someone fleeing an abusive relationship. And the implications there are deeply worrying. That person could turn up and like assume that that's where you might be staying and gain access to you. So I think having that real comprehensive training as to the landscape that that we are in, but also putting in procedures directly that mean that women and girls can be safe when they're travelling.